তৃষ্ণা অভয়ারণ্য থেকে একটি প্রাপ্তবয়স্ক বাইসন বেরিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছে। গত 5 দিন ধরেই সোনামুড়া, যাত্রাপুর, মেলাঘর সহ বিভিন্ন জনবসতি এলাকায় বাইসনটিকে দেখা গেছে। 1 এপ্রিল সোমবার সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কৃষি মাঠ ও গ্রামীণ রাস্তা, কাঁটাতারের বেড়া সংলগ্ন আইবিবি রোড, এমনকি বাড়িতে ঢুকেও বাইসনটি দিশেহীনভাবে দৌড়ঝাঁপ করছে। যদিও জয়চানপুর থেকে বন দপ্তরের কর্মীরা এসে বাইসনটিকে পুনরায় তৃষ্ণা অভয়ারণ্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই চেষ্টা এখনও সফল হয়নি। সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে মাইকিং করা হচ্ছে। একই সাথে বাইসনটির যাতে কোনো রকম ক্ষতি সাধন না হয়, জনগণকে এই ব্যাপারেও সতর্ক করা হচ্ছে। তৃষ্ণা অভয়ারণ্য থেকে বিশ্বখ্যাত বাইসন তথা লুপ্তপ্রায় এই দু একটি প্রাণী লোকালয়ে দলছুট হয়ে চলে এসেছে। তৃষ্ণা অভয়ারণ্য এবং বন দপ্তরের সহায়তায় ওদেরকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলেছে। তাই আপনারা অযথা আতঙ্ক তৈরি না করে এই নিরীহ প্রাণীটিকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরকে সহায়তা করুন। ধন্যবাদ আনতে প্রশাসন, কাঠালিয়া, যাত্রাপুর পুলিশ স্টেশন এবং আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা। সবার মুখে মুখে একই কথা, একই কাণ্ড। খবর লেখার কিছুক্ষণ আগ পর্যন্ত যতটুকু খবর, এখনো জঙ্গলে ঢোকানো সম্ভব হয়নি। লোকালয়ে বাড়ি বাড়ি বা গ্রামীণ সড়ক ধরে দৌড়াদৌড়ি করছে উন্মুক্ত বাইসনটি। সকাল 9টা 20 পর্যন্ত এই খবর। বন দপ্তরের অর্থাৎ অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনকর্মীদের খামখেয়ালিপনার কারণেই তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে দিশেহীন হয়ে এসেছে লোকালয়ে বাইসনটি। শুধু এবারই নয়, বিগত বছরগুলিতেও দেখা গেছে এক এক করে সংরক্ষিত বনাঞ্চল থেকেই দুটি বাইসন দিশেহীন হয়ে লোকালয় হয়ে আসার পরিপ্রেক্ষিতে বন্য শিকারীরা হত্যা করে মাংস বিক্রি করা হয়েছিল। শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর হদিশ পাওয়া গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই বাইসনটির ভাগ্যেও যে আদৌ পরিণাম কি হতে চলেছে সেটা হয়তো সময়ই বলবে। যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ জানিয়েছেন, মানুষকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে এবং আধা সামরিক বাহিনীও পরিস্থিতির দিকে নজর রাখছে। এই পরিস্থিতি নিয়ে কাঠালিয়াবাসী অত্যন্ত উৎকণ্ঠিত। 4-5 দিন হয়ে গেল তৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইসন থেকে বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা, মেলাঘর থানা, সোনামুড়া থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে। ফরেস্ট প্রোটেকশন পার্টি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, তারা কন্টিনিউ 3-4টা গাড়ি তাদের জঙ্গলে ঘোরাঘুরি করছে, ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায়। এবং আমাদের স্টাফরা ওদের সাথে সম্পূর্ণ কোঅপারেশন রাখছি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন থেকে। আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াংকে অলওয়েজ ক্লোজ টাচে রয়েছে। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের আধারে। তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে, হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি খুব কাছাকাছি চলে এসছে। ফরেস্ট প্রোটেকশন পার্টির সাথে আছে, ওটাকে যেভাবে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে। আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসআর স্টাফও লাগিয়ে দিয়েছি, ওটাকে যাতে সেফলি তার নিজ জায়গাতে ব্যাক করানো যায়। এবং তাছাড়া কিছু আমার কাছে দেখলাম কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় 50-60 জন গ্রামবাসীরা একসাথে করছে। তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে, বাইসন শান্ত প্রাণী, কিন্তু ওটাকে যাতে উত্ত্যক্ত না করে, তার জন্য আমি পাবলিকদের করার জন্য আমি অ্যানাউন্স করে দিচ্ছি।